সুপারিশ মানে নীরব শব্দ না, সুপারিশ মানে কাগজপত্র জমা দিতে হইব। আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাইল জমা দিতে হবে, আমলনামার ফাইল। এরপরে তিনি দেখবেন, এরপরে সুপারিশ করবেন। তিনি জিজ্ঞেস করবেন, উম্মত, আমার উম্মত আনিসুর রহমান 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত? 60 বছর যখন তোমার বয়স উম্মত, তখনও তুমি প্রতিদিন বিড়ি সিগারেট খাইতা, তুমি আমার উম্মত? আমি তোমার জন্য সুপারিশ করতে হবে এখন? 60 বছরেও মনে পড়ে নাই? 60 বছর যখন তোমার বয়স, তখনও তুমি নিয়মিত টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখতা, তুমি আমার উম্মত? 40 বছর সুদ খাইছ, কিস্তি নিছ, ওজনে কম দিয়ে হারাম রোজগার করছো, তুমি আমার উম্মত? তুমি জানো উম্মত, আমরা উর্দু কিতাবে পড়ছি, কসম আল্লাহর বাপ, নবীজি হাসরের ময়দানে উম্মতের আমল নামা দেখে, গুনায় গুনায় ভরা আমল নামা দেখে চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত আমি সেই নবী, যেই নবী পাথরের আঘাতে তায়েফে আমার এত পাথর মারছে রে উম্মত, আমার রক্তে আমার পা আমার জুতার সাথে জমাট বাইদা লাইগা গেছে, আমি রক্তের কারণে জুতা খুলতে পারি নাই পাও থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, নবীজি কসম আল্লাহ, নবীজি বলছেন, আয়েশা, আয়েশা তুমি জানো না, লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, ১৬ লক্ষ নবীর মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে তার দ্বীনের প্রচারের জন্য এত বেশি পরিমাণ পাথর মারে নাই, কষ্ট দেয় নাই। আয়েশা, আমি মুহাম্মদকে একা তায়েফে যে পরিমাণ পাথর মারছে, মা উযিয়া আহাদুন, আমার আগে কাউকে এত কষ্ট দেয় নাই আয়েশা। আমরা কিতাবে পড়ছি, তারিখে তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে ফিরে এসে সেদিন রাত গভীরে আল্লাহর নবী বলেছিলেন, চোখের পানি ফেলে, রক্ত মাখা শরীর নিয়ে একটা আঙ্গুরের বাগানে নবীজি সেদিন রাতে ছিলেন একাকী, যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে, নবীর পালক পুত্রকে। আল্লাহর নবী সেদিন রাত গভীরে আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, মাওলা, এ কেমন উম্মতের কাছে আমারে পাঠাইলেন, আমি ডাকলাম আপনার দিকে, ওরা বিনিময়ে আমার এইভাবে পাথর মারল। ইলা মান তাকিলনি, আমারে কার কাছে পাঠাইলেন, আমারে কার কাছে পাঠাইলেন, ওরা আমারে এইভাবে পাথর মারল। হাই যুবক, এ পরিমাণ নওজোয়ান আমাদের ছিল, কিন্তু দুষ্পর আমাগরে নিয়ে হাসে। আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের ব্যাপক সংখ্যক যুবক তোমরা মুসলমান, অথচ অল্প কিছু মুরতাদ, অল্প কিছু নাস্তিক প্রতিবারই আমাদেরকে অপমান করে। আমরা জীবনভর, আজ 21 বছর, কেউ 30 বছর ওলামায়ে কেরাম হাদিস পড়ায়, নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, বিনিময়ে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আমরা প্রতিবার অল্প কিছু বেঈমান মুরতাদ, অল্প কিছু ভেকধারী মুসলিম নামধারী মুনাফিক, এই মুনাফিকরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দিক নির্দেশনা দেয়, যেই ওলামায়ে কেরাম ওদেরকে বারবার বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদ, আমরা ধর্মান্ধ। জাতির বিবেক যুবকরা, তোমরা বলো, আমরা কি তোমাদেরকে অন্ধত্বের দিকে ডাকলাম না আল্লাহর দিকে ডাকলাম? বলো, বলো নওজোয়ান, বলো, হাত তুলে বলো, তোমাদেরকে আমরা আল্লাহর দিকে ডাকলাম না অন্ধত্বের দিকে ডেকেছি? তাইলে তাইলে তোমরা বলো, বাবা, এত বিপুল পরিমাণ যুবক থাকতে আল্লাহর কোরআনের হাফেজ আমরা গালি শুনবো কেন? আমরা আলেমরা গালি শুনবো কেন?
যে দেশে 5 ওয়াক্ত মসজিদের মিনারা থেকে আজান হয়, যে দেশের ইমানদারের প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে, যে ঘরের প্রত্যেক ঘরে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, কোনো না কোনো বাচ্চা হাফেজে কোরআন আছে, যেই জমিনের মধ্যে কোনো না কোনো আত্মীয় স্বজন আল্লাহর ঘরের হাজী সাহেব আছে, যেখানে মসজিদের মিনারায় আজান হয়, মাদ্রাসাতে কোরআন পড়া হয়, দাড়ি টুপিওয়ালা মানুষ রাস্তায় হাঁটে, 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসে, সে দেশে আল্লাহর কথা, কালেমার কথা, ইসলামের কথা, আল্লাহর নবীর কথা উচ্চ কণ্ঠে বলতে পারবো না কেন? বলো বেটা, কেন? তোমাদের কারণ। তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা উলঙ্গ দৃশ্য দেখো, তোমাদের চুল দেখে বেঈমান বুঝে, ওর চুল দেখে বোঝা যায় ও আমাদের দলভুক্ত। তোমরা পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না, বেঈমান বুঝে অপবিত্র নাপাক যুবক আমাদের দলভুক্ত। তোমরা যতবার উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, ততবার বীর্যপাত হয়, লজ্জাস্থানের বীর্যপাত হয়, ততবার বেঈমান বুঝে ওর শরীর বীর্যপাতে নাপাক। এই নাপাক মানুষ মুসলমানের দলভুক্ত হইতে পারে না। এই জন্য হেরে গেছি আব্বা। নাহলে বাদ দুগা তো ভিক্ষা করলেও খাওয়া যায়, বাদ কয়টা তো অটো চালাইলেও খাওয়া যায়। বাতের অভাবে ওয়াজ করি না তো আব্বা, বাতের অভাবে আমগো ইমাম সাহেবরা ইমামতি করে না আব্বা। 8,000 টাকা 10,000 টাকা বেতন নিয়া বছরের পর বছর মালিকের ঘরের গোলামি করে। বোকা দেই কেনা? কি মনে হয়? বেকুব, বেকুব। হুজুর মিয়া বুঝে না যে এতে সিনজি চালাইলে এতে বালা ইনকাম। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে পুরা কোরআন, অথচ নবী রাসূল কি 25 জন? তাহলে একটি বর্ণনা তো 1,24,000, আরেকটি বর্ণনা তো 2,24,000, কিংবা তার চাইতে বেশি কিংবা তার চাইতে কম। প্রথম নবী আদম আলাইহিস সালাম, আখিরি পয়গম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলের উপরেই পূর্ণ ঈমান আনি। তো তাইলে যদি 1,24,000 নবী রাসূল হয়, 25 জনের নাম আছে কোরআন, তো বাকিদের যাদের নাম নাই ওনারা ব্যর্থ, এটা মনে রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে বিদায় হজ্জের সময় ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের সামনে, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1.25 লক্ষের মতো সাহাবী উপস্থিত ছিলেন হজ্জের মধ্যে, শুধু হজ্জের ময়দানে। তাইলে যদি এই 1.25 লক্ষ সাহাবী উপস্থিত থাকে, অথচ পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও 10,000 সাহাবীর নাম একসাথ করা যাবে না। 10,000 সাহাবীর ধারাবাহিক বর্ণনা মিলানো যাবে না, নাম খুঁজে পাওয়া যাবে না। তাইলে মনে করেন ধরে নিলাম 10,000, তাহলে শুধু আরাফাতের ময়দানে যে 1,25,000 1.25 লাখ সাহাবী ছিলেন, বাড়িঘরে তো আরও ছিলেন। ওই বছর তো একবারে এমন না যে দরজা জানালা বন্ধ করে সবাই হজে গেছে গা, বাড়িঘরের মধ্যে তো ছিল লোক, বৃদ্ধ, দুর্বল, বাচ্চা, মহিলা, আরো অনেকে থাকবে না, তো করে বাদে দিলাম। তাহলে যদি আমরা 1,25,000কেই ধরি, তাইলে 10,000 সাহাবীর নামও যদি একবারে মনে করেন সর্বোচ্চ তালাশ করে একত্র করা হয়, ধরে নিলাম, হবে না, ধরে নিলাম, তাইলে আরো 1,15,000 সাহাবীর নাম শুধু আরাফাতের ময়দানের, ওনাদের নাম নাই, পৃথিবীর কেউ জানে না। তাহলে ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝুন, এটা জরুরি। পুরা কোরআনুল কারীমের মধ্যে সির্ফ একজন সাহাবীর নাম আছে, পুরা কোরআন একজন। কয়জন? একজন সাহাবীর নাম আছে। সাহাবী তাহলে একজন, কোরআনে নাম আছে একজন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে ওনার নাম আছে। তাইলে যায়েদ, তাহলে পরিচিত তো 10-20 জন সাহাবীর নাম আপনারাও বলতে পারবেন, পারবেন না? তাইলে
কোরআনুল কারীমের মধ্যে তো আর কারো নাম নাই, তো ওনারা সবাই ব্যর্থ। এই জন্য দোস্ত, আল্লাহর কথা বলা মাকসাদ, উদ্দেশ্য কি? আমি বলা, আপনারা শোনা, আপনারা আয়োজন করা, এই সবটার উদ্দেশ্য কি? ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আয়োজক যুবক ভাই, আপনাদেরকে প্রথম এটা মনে করাইলাম। নওজোয়ান ভাই, প্রবাসী ভাই যারা দেখছেন, প্রত্যেকের কলিজার ভিতরে আগে দিল সাফ করতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দেখাই দিলাম, বেটা একটা মাহফিল আমরাও করলাম, সাই আইয়া সা লোক আছে, হইছে লোক হইছে, হয়তো তো লোক হইছে, তো এরপরে কি হইছে? আগামীকাল আয়োজকদেরকে যেহেতু লোক হইছে, এই সফলতার কারণে এলাকার মানুষ মাথায় আলগি দিয়া চারি রাস্তার মাথাত নিয়ে হতাই দিয়ে নাকি বলে, তাইলে মনে করে লোক হইছে, অতএব আমার কবর রাজা মাপ তো আমি যদি করবো কি? আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? আপনারা করবেন কি? আমাকে যদি 1 কোটি মানুষও চিনে, তা আপনাদের কবর রাজা মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি করবেন কি? অতএব বাপ, আখিরাতের বিবেচনা এটা কোনো বিষয় না। পরিচিতি, সুখ্যাতি, এটা আখিরাতের দৃষ্টিতে তেমন কিছু না। তাহলে আল্লাহর কথা বলা, শোনা, আয়োজন করা, মূল মাকসাদ হইল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কথাগুলো ওয়াসসালনা তাওসিল, এই শব্দের অর্থ হইল একটি রশিকে মোটা করার জন্য, মজবুত করার জন্য আরো রশি এটার সাথে মিশাইয়া, রশি পাকাইয়া মোটা করে। আগের দিনে পাটের সাথে পাট মিশাইয়া মোটা করত, পাটের রশি। তো রশি যদি একটা হয়, চিকন হইল, আরো একটা, এইভাবে রশিটাকে পাকাইয়া মোটা করা। 10টা রশি, 20টা রশি একসাথ করে এরপরে পেঁচাইয়া এটারে টাইট করছে। তো এইটাকে বলে আরবিতে তাওসিল। তো আল্লাহ তাআলা এই শব্দটা কোরআনে ব্যবহার করে বললেন, আমি আল্লাহ আমার এক একটা কথা এইভাবে বারবার বলছি, একবার আধবার বলে ছেড়ে দেই না, পুনর্বার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই কথাটা কোরআনে 89 বার আছে, 89, 8, 9। আকিমুসসালাহ, এই নামাজ আদায়ের কথা 82 বারের চাইতেও বেশি বার আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় আছে। একটু পরে আপনি দেখবেন কত ভাবে যে এই শব্দ এটা আল্লাহ ব্যবহার করছে। ইত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার আছে কোরআন, তাকওয়া। আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। দুনিয়াবাসী এটা বুঝে, মানুষের বিবেকেও এটা বলে যে বেটা, তোর মা তোকে সেই কখন থেকে ডাকতেছে, এই পর্যন্ত না হয় তো তোরে 50 বার ডাকছে। মানুষ বলে, মিয়া কতক্ষণ ধরে আপনারে কল দিতেছি, মনে 50টা কল দিছি মোবাইলটা, আপনি মিয়া ফোনটা ধরেন না মিয়া। এই বারংবার বলা, এ কথার কারণে মানুষের বিবেকে বাধে, এতবার বলছে, আমার কথাটা শোনা উচিত। বুঝেন নাই কথাটা? তা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হয়ে, আমি তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা হয়েও আমি আল্লাহ একটা কথা একবার বলে ছেড়ে দেই না, বারবার বলেছি বান্দা, বারবার। গত 10 বছরে দোস্ত আমার নওজোয়ান, তুমি একবার ইনসাফ করে ভেবে দেখো, 10 বছরে তোমার জন্য মসজিদে কতবার আজান দেওয়া হয়েছে। আমার আব্বা, তুমি ইনসাফ করো, 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লা না, তোমার মালিক তোমারে কতবার ডাকছে?
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দায় না বান্দা, একটা সেজদা দে, নামাজ পড় বান্দা, হাইয়া আলাল ফালাহ। এই নামাজে কামিয়াবি আছে, ফালাহ, এটা সফলতা, এটা কামিয়াবি। আপনি একবারও পাত্তা দিলেন। হাই যুবক, 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লাম, তোমার কলজাটা খুল্লা দেখতে মন চায়, এটা এত শক্ত হইল কেন? হায় নাফরমান, তোর কলিজা খুলে দেখতে মন চায় আমার, তোর এটা কলিজা না পাথর। 1 বছর কোনো পাথরের উপরেও যদি কেউ পানি ফেলে, আশা করা যায় পাথরও ছিদ্র হয়ে যাবে। 1 বছরের বাচ্চাও যদি, 1 বছর বয়সে একটা ছোট্ট পচ্চি বাচ্চাও যদি একটা পুকুর নদীর অথবা এই যে খাল দিঘির পার, এই দিঘি এখানে যদি একটা ঢিল মারে, 1 বছরের বাচ্চার হাতেই কদ্দুর, ঢিলটাই কদ্দুর, তারপরেও তো ভাইয়া এই পানিটা একটু নড়ে উঠবে। এত আজান, এত মসজিদ, আল্লাহর কোরআনের এত কথা, বছরে 52 সপ্তাহ জুমার বয়ান, এত আলেমদের এত কথা, তোমার দিলটা একটু নড়াইল না? একটু নড়লো না দিল? তুমি মসজিদে ঢুকবার আগেও সিগারেট খাইলা, মসজিদ থেকে বের হয়েও বিড়ি সিগারেট ধরাইলা, এভাবে আজকে 40 বছর। হ্যাঁ, ইনসাফ, এটা ইনসাফ। একজন মুসলমান 30 বছর টানা সুদ খায়, 40 বছর ধরে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, 60 বছর পর্যন্ত প্রতিদিন গালিগালাজ করে। একজন মুসলমান প্রতিদিন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, কোনোদিনও মনে পড়বে না এটা গুনাহ? হ্যাঁ, বলো না আব্বা, ভাই বলো না। তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, রাতভর দিনভর যারা উলঙ্গ ছবি দেখো, এই নাফরমান, কাকে দেখো? তোর মা? ওই উলঙ্গ নারী তোর মা, তোর বোন, তোর মেয়ে? যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত থাকে, একটা নাফরমান ছেলে ভাইব 1 মিনিটের জন্য যে তোর মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, তোর গায়ে সইবে কিনা? তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর বোনকে যদি কেউ এরকম বিবস্ত্র দেখে, উলঙ্গ দেখে, তোর গায়ে সইবে কিনা? তোর মেয়েকে দেখলে বলে হুজুর এত বড় কথা কইলেন? হ, এত বড় কইলাম, আটু বড় কইতারি না দেখে কইলাম, এর দূরে আমার বড়, আটু বড় কইতে পারলে আরো কইতাম, আরো বলতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, এবার শুনো আব্বা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এক যুবককে বলছিলেন, বিশুদ্ধ হাদিস এটা। এক যুবক নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজান লি বিজিনা, আমাকে ব্যভিচার জেনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা কথা বলছে, যুবক আমি তোমার কাছে 5টা বিষয় জানতে চাই। আফা তুহিব্বুহু লি উম্মিক, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাইবে? আল্লাহর নবী বলেন, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? আফা তুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? আফা তুহিব্বুহু লি আম্মাতিক, তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? আফা তুহিব্বুহু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তুমি চাইবে? খোদার কসম যুবক 5 বারই চিৎকার দিয়া বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, না, আমি এটা মানব না, আমি এটা মানতে পারি না। আল্লাহর নবী তখন বললেন, যুবক, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম, পৃথিবীর কোনো মানুষ তাহলে চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক,
তার বোনের সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তার খালার সাথে, তার ফুফুর সাথে, তার মেয়ের সাথে, তাহলে তুমি যার সাথে অপকর্ম নাজায়েজ কাজ করতে চাচ্ছ সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো ফুফু, সে তো কারো খালা, সে তো কারো কন্যা। আল্লাহর কসম, নবীজির এই কথা শুনে যুবকের কলিজা কাঁপা উঠছে। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ তুবতু আল-আন, আজ এখনই আমি তওবা করলাম, আর কোনোদিন এমন জঘন্য কথা ভাববো না, ব্যভিচারের কল্পনাও করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে কাছে টেনে বুকে হাত দিয়া, খোদার কসম নবী 3টা দোয়া করছেন ওই যুবকের জন্য। আমরাও তোমাদের জন্য দোয়া করি। তোমরা যদি কেউ দিল থেকে নিয়ত করো যে ব্যভিচার, নারীর অসভ্যতা, অশ্লীলতা ছেড়ে দিবা, নারীর সাথে দিল থেকে তোমার দিলে তুমি নিয়ত করো, তাহলে আমার দোয়া তোমার জন্য থাকবে। নবীর দোয়া যেমন ওই যুবকের জন্য নবী করেছেন। আল্লাহ নবী ওই যুবককে 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। তোমরাও যারা দিল থেকে নিয়ত করছো, আল্লাহ যেন তোমাদেরকেও এমন নসিব করে। তো ভাই আমার বলার উদ্দেশ্য ছিল এটা, যে বিবেক জাগা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন, এক কথা বারবার বলছি বান্দা, এক কথা বারবার বলছি, বারবার বলছি বান্দা। কতবার এই আখিরাত 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 এটা কইছি, কতবার বলছি বান্দা, কতবার সেজদার কথা গুরুত্ব দিতে গিয়ে। আরে আব্বা, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের যে সেজদার ঘটনাটা, মানে সেজদা দিতে বলছে কিন্তু ইবলিস সেজদা দেয় নাই, বাকি ফেরেশতারা দিছে, এই কথাটা আপনারা জানেন না? বলেন না কেন, জানেন কি না? এই কথাটা হুবহু একই কথা, সেম বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে মোট আল্লাহ 10 বার উল্লেখ করছে। এক কথা আছে, কেন এতবার বললেন? কেন একই এই কথাইটাই বললেন কেন এতবার? 82 বার কেন বললেন নামাজের কথা? 89 বার কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় কেন বললেন ইত্তাকুল্লাহ 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 ইত্তাকু? এই আমার বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি চেয়েছি আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ভাবতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দারা একটু তো ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধিমান বান্দারা তোমরা একটু ভাবো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা লিউলিল আলবাব, আল্লাহ বলে বিবেকবানদের জন্য আমি কোরআনের এই ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, অনুগত নাফরমান উভয় জাতির ঘটনা বলেছি, যেন আমার বান্দা ভাবতে পারে, ইবরাত উপদেশ গ্রহণ করতে পারে। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলে বন্ধু একটা একটা ঘটনা আমি যা কোরআনে বলেছি, কত অনুগত জাতির ঘটনা, কত অবাধ্য জাতির ঘটনা, কত অনুগত বান্দার ঘটনা, কত নাফরমানের ঘটনা। আমি ফেরাউনের কথাও বলেছি, আমি ইব্রাহিমের কথাও বলেছি, আমি নমরুদের কথাও বলেছি, আমি মূসার কথাও বলেছি, আমি অবাধ্য জাতির কথাও বলেছি, আসহাবে কাহাফের ইমানদার যুবকদের কথাও বলেছি। বন্ধু সবগুলো ঘটনা আপনি শুনান, আপনি বলেন বারবার, কেন? ওরা যেন ভাবে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন ভাবে, ওরা যেন ভাবে। এই জন্য দোস্ত আমার, জীবন চলার পথে মুসলিম পরিচয় দিয়ে আল্লাহ যার মনে পড়ে না, আখিরাত যার মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যার মনে পড়ে না, কোরআনের কথা যার মনে পড়ে না, সৃষ্টিকর্তা মালিকের কথা যার মনে পড়ে না, খোদার কসম, আল্লাহর কসম, তুই মুসলমানের বাচ্চা না। মুসলমানের বাচ্চা না বেটা। মুসলমান পরিচয় দিয়ে মালিক ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে সৃষ্টিকর্তা ভুলবা কেন?
মুসলমান পরিচয় দিয়ে আখিরাত ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে রব ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে কোরআন ভুলবা কেন? মুসলমান পরিচয় দিয়ে মৃত্যু ভুলবা কেন? বাস, কোরআনুল কারীমে কতভাবে আল্লাহ বলছে। এটা কেমন মুসলমান? কিসের মুসলমান? কপালে যার সেজদা নাই সে কিসের মুসলমান? হালাল হারামের কোনো পার্থক্য যার মধ্যে নাই, এটা কিসের মুসলমান? আপনি বলেন, একজন বলেন, আপনারা বিবেক দিয়া বলেন, ছাগলের গোশত হালাল না হারাম? হারাম। হারাম না হালাল? কে হালাল করেছে? কুকুরের গোশত হালাল না হারাম? কে হারাম করেছে? অতএব কুকুরের গোশত হারাম করেছেন আল্লাহ, তা আমরা কি কুকুরের গোশত খাই? ছাগলের গোশত হালাল করেছেন আল্লাহ, আমরা কি ছাগলের গোশত খাই? খাই। তাইলে আল্লাহ হারাম করলে যদি কুত্তার গোশত না খায়, তাহলে আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খায়, তাহলে আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করেন যে আল্লাহ হারাম করলে যদি কুত্তার গোশত না খায়, তো ওই আল্লাহ হারাম করার কারণে নাফরমান তুমি সুদ খাও কেন? কুত্তার গোশত যিনি হারাম করেছেন, তো সুদ তো তিনিই হারাম করেছেন। বলে তিনিই তো নিষেধ করেছেন, তিনিই তো হারাম করেছেন। যুক্তি দেখাবেন কেন? যুক্তি দেখাবেন কেন আল্লাহর কথার সামনে? ব্যাখ্যা করবেন কেন? আল্লাহর কথার ব্যাখ্যা হয় না। আল্লাহর কথা আল্লাহর কথাই, মানে ব্যাখ্যা বলতে বুঝাইছি আমার নিজস্ব কোনো মতামত অভিমত এখানে চলে না, এখানে চলে। ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, কোনো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী কারো জন্য কোনো অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে সেখানে নিজস্ব খিয়ারা মানে ইখতিয়ার মতামত পেশ করার অধিকার আল্লাহর কসম আল্লাহ বলেন নাই। বিষয়টা নিয়ে কোনো মতামত পেশ করার অধিকার নেই। হারাম তো হারাম, হালাল তো হালাল। বাকি আপনি হারাম কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তাহকিক করতে পারেন। কথা বুঝেন নাই? মানে বিষয়টা হালাল কিনা, বিষয়টা আসলে হারাম কিনা, এটার জন্য আপনি আরো কি করতে পারেন? বিশ্লেষণ করতে পারেন, আরো গবেষণা করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে স্পষ্ট প্রমাণিত হয় এটা হারাম, তাহলে এখানে মানতে দ্বিধা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আমার ভাই, আমার বাপ, অতএব আমি রাত গভীরে এই প্রথম কথা মনে করাইলাম, ইনসান হওয়া দরকার। কোরআন মানুষ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নবীর 23 বছর মানুষ বানায়। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ করলেনটা কি? আয় নবী করলেনটা কি? আপনি 23 বছরে কি ছোঁয়া দিলেন? 23 বছরে কি চোখের নজর দিলেন? 23 বছরে কেমনে হাত ছুঁয়ে দিলেন? আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার চোখের বরকতে, আপনার সান্নিধ্যের বরকতে এই সেই মানুষগুলো, যে মানুষগুলো ইতিপূর্বে আল্লাহ চিনত না, ইতিপূর্বে মালিক চিনত না, সেজদা চিনত না, বন্দিগি চিনত না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া হত্যা খুন নারী ধর্ষণ নির্যাতন ছিনতাই রাহাজানি যাদের প্রতিনিয়ত জীবন ছিল, যাদেরকে আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ বলতো, আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার স্পর্শে, আপনার চোখের বরকতে আজকে এরা সেই সাহাবী যারা আগে নিজেরাই পথ চিনত না, আজ আপনার ছোঁয়ায় তারা গোটা পৃথিবীকে পথ দেখায়। মনে পড়ে এটা সেই উমর? মনে পড়ে যে এটা সেই উমর যে উন্মুক্ত তরবারি হাতে জামানার শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর মাহবুব, কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিছিল? এটা সেই উমর না? কথা বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক স্পর্শে সেই উমর পাল্টে গেল। আল্লাহ তাকে ঈমান দিলেন, অল্প সময়ের ব্যবধানে সে হয়ে গেল আধা জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা।
যার নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খেত। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। এই জন্য ভাই, বন্ধু, দোস্ত, নওজোয়ান, ভাবা দরকার, বুঝা দরকার, আত্ম উপলব্ধি। আমার এটা অনুরোধ নওজোয়ান ভাইদের কাছে, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের কাছে। তোমার ভিতরে যদি তোমার নিজের অনুভূতি না থাকে, আত্ম অনুভূতি, আত্মবিবেক, নিজের ভিতরে আত্ম উপলব্ধি, আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে বানাইলো, কেন আসলাম, কি করছি আমি, কি করা উচিত ছিল, যিনি আমাকে সৃষ্টি করলেন তিনি আমারে কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি কি করছি, আমার জীবন আমার মতো করে আমি ব্যাখ্যা দিলাম, আমার জীবন আমি আমার মতো করে সাজাইলাম, আমার যখন যা পছন্দ হয় আমি তাই করলাম, আমার যা ইচ্ছা আমার তা। খোদার কসম, এটা হচ্ছে ইউরোপের স্লোগান, এটা পাশ্চাত্যের স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা ক্যাপিটালিজমের স্লোগান, পুঁজিবাদের স্লোগান। অর্থ যাদের জীবনের মাকসাদ, মানি যাদের সেকেন্ড গড, টাকা যাদের কাছে খোদা, জীবন যাদের কাছে শুধু ভোগ, জীবন যাদের কাছে শুধু আসমানের নিচে জমিনের উপরে, জীবন যাদের কাছে শুধু বেঁচে থাকা, জীবন যাদের সাথে দুনিয়া ভোগ করা, খোদার কসম তাদের কাছে হইল আমার মনে যা চায় তাই জীবন। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার পছন্দ, তোমার জীবন। তোমার মন চাইছে গত মাসে একরকম চুল, এই মাসে আরেক রকম চুল, গত মাসে একরকম প্যান্ট, এই মাসে আরেক রকম প্যান্ট। একবার তুমি খাড়াইয়া মতো, আরেকবার তুমি বইয়া মতো, আরেকবার তুমি রাস্তার ধারে মতো, আরেকবার তুমি হাঁটতে হাঁটতে মতো। আমার ভালো লাগছে। আপনার কি হুজুর, আপনার অসুবিধা কি? আমি যেমনি মুতি এমনি, মতন না দরকার। আমি মাকেও দেখি, বোনকেও দেখি, আবার মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখি, নারীও দেখি, অশ্লীল ছবিও দেখি। আমি সুযোগ পাইলে মেয়ের সাথে হারাম সম্পর্ক করি, আমি সুযোগ পাইলে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করি, আমি সুযোগ পাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখি। আমার কাছে কোনো হালাল হারাম নাই, আমার পছন্দ, আমার ভালো লাগা, আমার মন চাওয়া, এটাই আমার জীবন। আল্লাহর কসম দোস্ত আমার, এই কোরআন হাতে বললাম, আল্লাহ তাআলা এই কোরআনে বলছে, জীবন যার কাছে নিজের মতো করে চলা, নিজের মতো করে চলা, নিজের মতো করে চলা, ওই জীবন জানোয়ারের জীবন, ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন। এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। আমি বললাম সাফ কথা, কথা বুঝছেন না? একবার বলার সুযোগ পাইছি, একবারই করি, আরেকবার বলতে হবে এটা জরুরি না। সামনের বছর ওয়াজের বাইল করতে বুঝার কেন ফোন আমনে সামনের বছর একবারই। এই জীবন জানোয়ারের জীবন, হালাল হারামের পার্থক্য না। মদও খায়, মধুও খায়, ওম্মা গালিও দেয়, সালামও দেয়। কষ্টের উপার্জন, ঘাম ঝরা টাকা, এটাও লয়, সুদের টিয়াও লয়, সব মিলাইয়া 10,000। কেমনে কেমনে? 6,000 এমনে, 4,000 হেমনে, তলে দিয়া 2 উর্ফে 4, মোট 6, 12 লাখ টাকা মিলাই লাইছে। সামনের সোমবারে ফ্লাইট। কেমনে মিলাইছেন? 6 লাখ জমি বেচা, 3 লাখ সুদে কিস্তিতে, 3 লাখ তার মার গহনা, হালালে হারামে মিলাইয়া 12 লাখ টাকা মিলাই। হালাল হারাম পার্থক্য নাই মোমেনের, মুসলমানের পার্থক্য করতে হবে না? বলো না ভাই? আরেকবার জীবন নিয়ে ভাবো। শুধু অনুরোধ করছি দোস্ত আমার, আমি হাত জোড় করে বলছি, তুমি তোমাকে নিয়ে ভাবো, আমার জন্য ভাইব না। নিজেকে ভুলে তুমি দেশ সাজাইতে পারতাম না, কসম খোদার, তোমারে দিয়ে কিচ্ছু হবে না। আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, নিজের ভালো মন্দ, নিজের পাক নাফাক, নিজের পবিত্রতা অপবিত্রতা, নিজের হালাল হারাম, নিজের জীবনের কোনো ধারাবাহিকতা, সৌন্দর্য, জীবনের যার কোনো রুটিন নাই। ঘুমাইছে তো ঘুমাইছে, 12টা বাজে গেছে, এত ওঠে না, ঘুম যায় না তো যায় না, রাতের 3টা বাজে তে ঘুমায় না। আরে কিরে কিরে বেটা, হতোস না কা? না ঘুমাইতাম না। ওড়োস না কা? না উঠতাম না। আমনের কিতা? না আমার কিচ্ছু না, তোমার না সমস্যা, তুমি উঠতা না। আমি তো উঠতে গেছি সকালে।
কয় আমার কি সমস্যা বেটা? তোর সমস্যা বেটা। এই যে জীবনের কোনো ভারসাম্য যার নাই, জীবনের কোনো সৌন্দর্য নাই, জীবনের কোনো বন্টন নাই, রুটিন নাই, চলাফেরার মধ্যে কোনো সৌন্দর্য নাই, যখন যা মন চায়, যখন যা দেখে, নর্তকীও দেখে, উলঙ্গ নারীও দেখে, সিনেমার নর্তকীও দেখে, ইউরোপের উলঙ্গ নারীও দেখে, যাকে পায় তাকেই দেখে। আল্লাহর কসম আব্বা, সূরা আরাফের মধ্যে কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফের আয়াত। আপনি রাগ করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর কসম আল্লাহ বলে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কুকুর, একের সবার মতে, সব তরিকার মতে, সব তরিকায় এক তরজমা। কালব অর্থ কি? কুকুর। কুকুর। ফামাসালুহু কামাসালিল কালব, ওই জীবন কুকুরের জীবন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। রব্বুল আলামিন বলেন, যেই নাফরমানের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে নিয়ে ভাবে নাই, যেই নাফরমানের কান ছিল আমি আল্লাহর কথা শুনে নাই, যেই নাফরমানের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত দেখে নাই। আল্লাহ বলেন এমন নাফরমান কাল আনাম, জানোয়ারের মতো, জানোয়ারের মতো, জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন যদি মুখ কালা করে, যদি মাইন্ড করে, যদি কোনো প্রতিবাদ করে, তাইলে তোমার কথা উড্রু করে তুমি তারে বলবা ভাইয়া সরি। জানোয়ার বলাতে আপনি মনে হয় একটু বিমর্ষ হয়ে গেছেন, জানোয়ার বলাতে আপনি মনে হয় একটু মাইন্ড করছেন, জানোয়ার বলাতে মনে হয় আপনি চেহারা কালো করছেন, অতএব দুঃখিত, আমি প্রত্যাহার করছি। বালহুম আদাল, আপনি জানোয়ারের চাইতো নিকৃষ্ট। আপনাকে ভুল হয়েছে, কুত্তা, শুকর, কুকুর, বিড়াল, গরু, ছাগল কইয়া সরি সরি আর একটু নামাই দিলাম। আপাতত আপনার কোনো তুলনা নাই, না কোনো তুলনা, মানুষও না, পায়জামাও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, আপনি কিছুই না। হ্যাঁ কিছুই না। বলে হে কি আমি কইতারি নাকি? তুমি বাড়ি করো, তুমি তুমি ডাক্তার দেখাও, জিগাও ডাক্তার। এই রোড ফুটাটায় ডাক্তারের রোড, এখান থেকে একবারে গেলে চারিদিকে হসপিটাল, গেলেই তো হইল ডাক্তার দেখান। কোরআন বলছে ওকে জানোয়ারের চাইতে নিচে নামায় দেন। বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কারণ মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। লোকটা মানুষও না, ছাগলও না, তো মাঝে কিছু নাই। লোকটা মানুষও না, গরুও না, মাঝে কিছু নাই। হয় মানুষ, নয় ছাগল, নয় ছাগলের চাইতে নিকৃষ্ট। হয় মানুষ, নয় গরু, নয় গরুর চাইতে নিচে। গরু আর মানুষের মাঝখান দিয়ে কিছু নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমার বন্ধু, সাহাবায়ে কেরাম এটা বুঝছে যে জীবন মানে মন মতন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কথা বারবার বলছে, হে নবী আমি আপনাকে বলছি, প্রত্যেকটা কাফের, মুশরিক, আপনি, ওরা বারবার বলে আপনাকে আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের মাঠ হবে না, আল্লাহ তাআলা কবর থেকে তুলতে পারবে না। কোরআন শরীফের বহু আয়াতের মধ্যে কথা আছে যে কাফেররা প্রতিদিন নবীজিকে বিরক্ত করত, মুহাম্মদ মাটির সাথে আমরা মিশে যাব, একদম হাড্ডি গোশত অস্থি মজ্জা একাকার হয়ে যাবে। মনে করেন 500 বছর আগে এখানে কবর ছিল, ধরে নিলাম, হইতে পারে 500 বছর পরে ওই জায়গাতে কবর তো দূরে থাক, একের জায়গাটা খাল, এটা নদী হয়ে গেছে। তাহলে এখন তারা বলতো যে হে মুহাম্মদ, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব, তা আবার নতুন করে আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নতুন করে সৃষ্টি করবেন। পাবে কোথায়? হাড্ডি কোথায়? শরীর কোথায়? অস্থি কোথায়? মজ্জা কোথায়? মাটি তো নাই, শরীর তো দূরে থাক। এইভাবে বলতো, এইভাবে বারবার নবীজির সামনে মক্কার কাফের একটা উটের পুরাতন হাড্ডি আইনা ভাঙছে, ভাঙ্গা টুকরা টুকরা করে পাউডার বানায় ফেলছে, গুড়া গুড়া করে হাড্ডিটারে।
গুড়া গুড়া করে ফু দিয়া উড়াই দিছে। উড়াই দিয়া বলছে, মোহাম্মদ এ তোমার আল্লাহ, এই আড্ডিটা পুনরায় কেমনে ফিরে আনবো? এটা কো আড্ডি কো? এটা তো ফাউটার বানাই আমি উড়াইয়া দিছি, কই কই থেকে পাবে? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي الرميم। এই সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীর এটা, অর্থ এটা। এভাবে বলতো প্রতিনিয়ত, বন্ধুদেরকে ডাক দিত এরকম, এক কাফের আরেক কাফের লইয়া হাসতো, দেড় বেটা ব্যাক কল আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদিনুন। বেটা কি কয় মুহাম্মদে, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার আমাদেরকে নতুন করে আবার আখিরাতে ফেরত আনবে। এটি বুঝি কথা? আর কথা না, এরকম অবাস্তব কথা বুঝি মানুষে কয়। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। আল্লাহ কোরআনে বলে, কাফেররা বলতো, মুহাম্মদ আখিরাতের কথাটা, পরকালের কথাটা একেবারেই আশ্চর্য, এটা হবে না মুহাম্মদ, কি একটা বেহুদা কথা তুমি বলতেছো। নাউজুবিল্লাহ। এই সব কিছুর জবাবে খোদার কসম আব্বা আল্লাহ বলছে, বন্ধু আসলে বিষয়টা এখানে না, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। দোস্ত, ওরা জানে আখিরাত হবে, ওরা জানে হাসরের মাঠ হবে। আপনি কলজাটা খুললে আলটা করলে রিপোর্ট আইব যে আখিরাত ওরা বুঝে। কেন বুঝে? কারণ ওরা জানে আমি আল্লাহই যে সৃষ্টিকর্তা, আর আমি যে সর্বশক্তিমান, আমি যে সব করতে পারি, এটা তারাও জানে, এটা তারাও জানে। তো যে আমি এত কিছু করতে পারছি, সেই আমি যে হাসরের ময়দানে উঠাইতে পারবো, এটা আমি জানি, তারা জানে। আপনার কাছে মূল বিষয় হলো বন্ধু, ওরা যদি জেনে বুঝে, সজাগ মানুষ দেখা তে ঘুম থেকে ওঠে না, কারণ তে তো জেগেই আছে, এই জন্য না চোখ খোলে না। তে ঘুমে থাকলে না চোখ খুলতো, এত সজাগ, এত বুঝে যে এটা হবে, এই জন্য এত রকমের ধানাই পানাই, ৯০০ কথার উদ্দেশ্য একটাই, কারণ আখিরাত মেনে নিলেই তখন অধীনস্থরা বলবে, তাহলে আখিরাতি যখন মেনে নিছেন, আখিরাতি যখন স্বীকার করছেন, তো গুনাহ ছেড়ে দেন, পাপ ছেড়ে দেন, আল্লাহর বন্দেগী করেন, আল্লাহর গোলামি করেন। তাইলে চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, হত্যা খুন ধর্ষণ ছিনতাই রাহাজানি, এই নৈরাজ্য তো আর করতে পারবে না। অসভ্যতার চরিত্রহীনতা, এটা তো আর করতে পারবে না। নাচ গান আর ফুর্তি, উলঙ্গ নর্তকী তো আর দেখতে পারবে না। জিনা ব্যভিচারের আড্ডায় তো আর যেতে পারবে না। মদের বোতল তো আর পান করতে পারবে না। আল্লাহ বলে, বন্ধু এই জন্য নিজেদের অসভ্যতা, চরিত্রহীনতা, নিজেদের লাম্পট্য, নিজেদের অপবিত্র জিন্দেগি টিকিয়ে রাখবার জন্য জেনে বুঝে ঠান্ডা মাথায় আখিরাতকে অস্বীকার করে, বুঝতে চায় না। এই যত নাস্তিক মুরতাদ, সারা পৃথিবীর যত বেঈমান, আমাদের ইসলামের বিরুদ্ধে যত কথা বলে, আল্লাহর কসম জেনে বুঝে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই বিরোধিতা করে। ওই জানে মুসলমানের কথাই সত্য, কোরআনের বক্তব্যই সত্য, কোরআনের বক্তব্যই সত্য। 1857 সনের আজাদী আন্দোলনের পরে ব্রিটিশের পার্লামেন্টে, এই ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশের শাসন ছিল 1757 থেকে 1947 পর্যন্ত, 190 বছরের জুলুমের শাসন, অন্যায় শোষণ যখন ছিল, ব্রিটিশের লাল বেনিয়ারা, যারা ব্যবসার বণিকের সুরত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে বাণিজ্যের উদ্দেশ্যে যারা এসে আমাদের এই উপমহাদেশ দখল করেছিল, 190 বছরের জুলুম অত্যাচার করেছিল, তখন একজন ব্রিটিশ ঐতিহাসিক গবেষক, তিনি পণ্ডিত ব্যক্তি, তিনি আপনার এডমন্ড বার্ক ওনার নাম, উনি ব্রিটিশের পার্লামেন্টে একটা বক্তব্য দিছিল। বক্তব্যটা ইতিহাসের মধ্যে লেখা আছে। সেই বক্তব্যের মধ্যে তিনি বলছেন, আমি লম্বা সময় ধরে ভারতীয় মুসলমানদের সাথে, ভারতীয় মুসলিম নেতৃবৃন্দের সাথে, ভারতীয় মুসলিম জনসমাজের সাথে দীর্ঘ সময় ধরে চলাফেরা উঠা বসা করে আমি নির্দ্বিধায় ব্রিটিশের পার্লামেন্টে আমি এ কথা বলতে চাই যে মুসলমানদের জীবন মান, মুসলমানদের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, মুসলমানের সততা, মুসলমানের ইনসাফ, মুসলমানের ন্যায়পরায়ণতা, মুসলমানের পরমত
পরধর্মের প্রতি সহিষ্ণুতা পৃথিবীর যে কোনো জাতি ধর্ম ব্যক্তির চাইতে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ।